ভারী বৃষ্টিপাতে আজও বিপর্যস্ত হয়ে পড়ে চট্টগ্রামের জনজীবন। জলাবদ্ধতায় ডুবে যায় অনেক রাস্তাঘাট। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন এইচএসসি পরীক্ষার্থীরা। কেন্দ্রে যেতেই ভোগান্তির শেষ ছিল না, আবার কোথাও কোথাও কেন্দ্রে উঠে যায় পানি। কোথাও হাঁটুর উপরে, কোথাও কোমর সমান পানি। সে পানি মারিয়ে গন্তব্যে যাচ্ছে লোকজন। রোববার সকালে পথে নেমে এমন দুর্ভোগে পড়েন চট্টগ্রাম নগরীর মানুষ। ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর ১৬ শহর, বহদ্দারহাট, কাতালগঞ্জ, কাপাসঘোলা, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় পানিতে ডুবে যায় রাস্তাঘাট। ব্যাহত হয় যান চলাচল, ফলে মানুষের কষ্টের শেষ ছিল না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 9:30 পর্যন্ত খুব মুষলধারে বৃষ্টি হয়েছে। চকবাজারে প্রথম গলি থেকে একেবারে এখানে পুরো পানি ছিল। কষ্ট কথা বলতেছেন, গাড়ি দুইবার চেঞ্জ করছি, চেঞ্জ করার পর এখানে আসছি। এখন যাওয়ার সময় গাড়ি পাই কিনা এটা সন্দেহ। এটা আসলে যারা নীতি নির্ধারক তাদেরকেই এটা সিদ্ধান্ত নিতে হবে চট্টগ্রামকে কিভাবে পানি মুক্ত করা যায়। জলজটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। বৃষ্টি আর জলাবদ্ধতা মারিয়ে কেন্দ্রে পৌঁছাতে হয় তাদের। কাপাসগোলা কলেজ সহ বেশ কিছু কেন্দ্রের ভেতরে হাঁটু পরিমাণ পানি উঠে যায়। কিছু কিছু কেন্দ্রে দীর্ঘক্ষণ ছিল না বিদ্যুৎও। অনেক অভিভাবক মোমবাতি, দিয়াশলাই আর কয়েল নিয়ে আসেন সন্তানদের পরীক্ষা নির্ণয় করতে। কেন্দ্রে শুনলাম যে কারেন্ট নেই, এই জন্য তাড়াতাড়ি বাসা থেকে কিনে মোমবাতি এবং গ্যাস লাইট নিয়ে আসি, উপস্থিত হয়েছি। কারেন্ট চলে যাবে কিভাবে? মেয়েরা জেনারেটর লাইন নেই, তো মেয়েরা কিভাবে লাগবে? জেনারেটর তো এখানে থাকার দরকার, এতগুলো মানুষ যখন পরীক্ষা দিবে এখানে জেনারেটর থাকার দরকার না। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও জলাবদ্ধতা আর বৃষ্টির জন্য কেন্দ্রে পৌঁছাতে বাড়তি সময় লাগে অনেকের, ফলে পরীক্ষায় মনোসংযোগ নষ্ট হয় তাদের। বদ্দারহাট আসছি, বদ্দারহাট থেকে এখান থেকে আর বাঁচতি না, এখানে বলতেছে ভাড়া ডবল। সকালবেলা আসতে আসলে অনেক কষ্ট হয়েছে, বৃষ্টির ভিতর বিভিন্ন ধরনের পানি, অনেক কষ্ট হয়েছে। হাঁটু বরাবর পানি চলে আসছে, তারপর শেষ মুহূর্তে রিজার্ভ সিএনজিও পাওয়া যাচ্ছে না। বাসা থেকে বেরিয়েছে 8:30 দিয়ে, কিন্তু গাড়ি পাইতে পাইতে আমাদের 9টা 20 হয়েছে। তো পরীক্ষার হলে আস্তে আস্তে 9টা 50-এর মতো হয়ে গেছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর পাশাপাশি কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেয় শিক্ষা বোর্ড। এবারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন 1,06,000 শিক্ষার্থী। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।